তীব্র দাবদাহে পুড়ছে বাংলা। তাপপ্রবাহের জেরে বেশ কদিন ধরেই নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীদের। উত্তরবঙ্গে খানিক কম তাপমাত্রা থাকলেও ক্রমশই পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। বিভিন্ন জেলাগুলির সঙ্গে উত্তরের জলপাইগুড়ি জেলাতেও চড়ছে তাপমাত্রার পারদ। কয়েকদিন ধরেই জলপাইগুড়ির তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। গরম হাওয়া আর তীব্র রোদের ঝলকানিতে নাজেহাল সাধারণ মানুষের জীবন। তীব্র গরমের কারণে ঠান্ডা পানীয়ের দোকানে ভিড় উপচে পড়ছে সাধারণ মানুষের। শুধু তাই নয়, ভিড় চোখে পড়ছে আখের রস ডাবের দোকানেও। গরম থেকে বাঁচতে একটু ঠান্ডার খোঁজে জলপাইগুড়িবাসী। আজ এমনই অবাক করা চিত্র দেখা গেল জলপাইগুড়ি শহরের নেতাজিপাড়া বাস স্ট্যান্ডে। ছোটোখাটো ঘূর্ণিঝড় দেখা গেল। টর্নেডোর মতো ফানেল আকৃতির ঘূর্ণায়মান ঝড়ের দৃশ্য দেখা গেল। আর সেই দৃশ্য মুঠোফোনে বন্দী হলো। এখন নেট দুনিয়ায় ভাইরাল সেই ভিডিও। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক রাজা রাউত এই প্রসঙ্গে জানান, এটা আমার কাছে সত্যিই আশ্চর্যের। আর এই ধরনের ঘটনা প্রায় ঘটছে জলপাইগুড়ির বুকে। সেটা সত্যিই চিন্তা আর উদ্বেগজনক বিষয়। এই এপ্রিল মাসে জলপাইগুড়িতে প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে, যেটা থাকার কথা নয়, কিন্তু হচ্ছে। আবার অল্প ঝড়ের মতো পরিবেশ তৈরি হচ্ছে, মেঘ হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। পরিবেশের এই উথাল পাথাল অবস্থা কিন্তু সব দিকেই হচ্ছে। এর জন্য গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে সাথে লোকাল ওয়ার্মিংও দায়ী। আর তার জন্য আমরা মানুষরাই দায়ী। এসবই আমাদের কৃতকর্মের ফল। আর এর জন্য মানুষ ও প্রশাসনকে আরও বেশি করে সচেতন হতে হবে। গাছ কাটা বন্ধ করতে হবে, বেশি করে গাছ লাগাতে হবে। খাল, বিল, ডোবা, জলাশয়, নদী এগুলোকে বাঁচিয়ে রাখা দরকার। কংক্রিটের জঙ্গল কমাতে হবে। প্লাস্টিক দূষণ বন্ধ করতে হবে। তাহলে ধীরে ধীরে পরিবেশ আবার নিজের জায়গায় ফিরে আসবে। না হলে কিন্তু প্রকৃতি আরও ভয়ানক রূপ ধারণ করতে পারে। এটা আমার কাছে সত্যি আশ্চর্যের, এবং এই ধরনের ঘটনা প্রায়ই ঘটছে জলপাইগুড়ির বুকে। সেটা সত্যি এটা চিন্তার বিষয়, উদ্বেগজনক বিষয়। আপনারা খেয়াল করবেন যে গত কয়েকদিন ধরে জলপাইগুড়ির তাপমাত্রা প্রায় 40-এর আশেপাশে ঘোরাফেরা করছে, যেটা এই এপ্রিল মাসের এই সময়টায় কিন্তু এত তাপমাত্রা ওঠার কথা নয়, কিন্তু এখন উঠছে। স্বাভাবিকভাবেই আবার হয়তো অল্প একটু ঝড়ের মতো একটা পরিবেশ তৈরি হচ্ছে বা মেঘ হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এই যে পরিবেশের এই উথাল পাথাল অবস্থা, এটা কিন্তু সব দিকেই হচ্ছে। এবং এখন আমরা কিন্তু এই কথা বলতে পারি না যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী, লোকাল ওয়ার্মিংটাও একটা ফ্যাক্টর, এবং আমরা বলতেই পারি। তা সেই জন্যই আমার মনে হয় যে এই পরিবেশকে এবং আবহাওয়াকে নিয়ে নতুন করে ভাবার সময় এসছে, এবং অবভিয়াসলি এর জন্য আমরা মানুষরাই দায়ী, কারণ আমাদের দায়িত্ব আমরা কখনো এড়িয়ে যেতে পারি না। আজকে আমাদের যে কৃতকর্মের ফল, তার জন্য কিন্তু এগুলো হচ্ছে। আজকে ছোট ছোট ঘূর্ণিঝড় হচ্ছে, আমরা কদিন আগেই দেখলাম বার্নিশ অঞ্চলে একটা বড় রকমের প্রলয়ঙ্ক করে গেছে। কোন গ্যারান্টি আছে যে জলপাইগুড়ি শহরে একদিন হবে না এরকম? এটা হতেই পারে। ফলে এইটা আমার মনে হয় যেমন আতঙ্কের একটা বিষয়, উদ্বেগজনক বিষয়, পাশাপাশি আমার মনে হয় যে পরিবেশ নিয়ে মানুষকে আরো একটু সচেতন হওয়া দরকার, প্রশাসনকে আরো বেশি সজাগ হওয়া দরকার, যাতে করে আরো বেশি করে গাছ লাগানো দরকার, গাছ কাটা বন্ধ করা দরকার। যেখানে জল, খাল, বিল, ডোবা, জলাশয়, নদী, নালা যা কিছু আছে এগুলোকে বাঁচিয়ে রাখা দরকার। অর্থাৎ যতটা আমরা প্রকৃতির যা যা জিনিস ছিল, আচ্ছাদন ছিল এই শহরের জন্য, কংক্রিটাইজেশনের জন্য এগুলো আস্তে করে বন্ধ হতে চললো। এই জিনিসগুলোকে বাঁচানোর চেষ্টা করতে হবে। যদি আমরা এই খাল, বিল, নদী, নালা, পুকুর, ডোবা এগুলো ভরাট বন্ধ করতে পারি, কংক্রিটের জঙ্গলকে কমাতে পারি, প্রচুর গাছ লাগাতে পারি, গাছ কাটা বন্ধ করতে পারি, তাহলে আমার মনে হয়, এবং প্লাস্টিক দূষণ থেকে যদি দূরে থাকতে পারি, আমার মনে হয় আগামী দিনে ধীরে ধীরে আমাদের এই পরিবেশটা আবার নিজের জায়গায় ফিরে আসবে। না হলে কিন্তু এর চেয়ে আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.